আপনি অত দূরে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছেন কেন? বেশি প্রশ্ন করবেন না, আপনি আমার পেছু পেছু তাড়াতাড়ি আসুন, আমি আপনার ভালোর জন্যই বলছি। কিন্তু কিন্তু এর সঙ্গে কি যাওয়া ঠিক হচ্ছে? আমি লোকটাকে চিনি না, জানি না, লোকটার মুখটাও তো ভালোভাবে দেখা যাচ্ছে না, তাহলে আমার কি যাওয়া ঠিক হচ্ছে? মনে মনে অত কি ভাবছেন? না 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 ভাবছি, আপনি আপনি আমার কথা জানতে পারলেন কি করে? এই গ্রামে দূর থেকে কোনো পথিক এলে আমি সবার আগে তার কথা জানতে পারি। তার মানেটা আপনি একটু পরেই জানতে পারবেন। ব্যাস, আমরা চলে এসেছি। চলে এসেছি মানে? আমরা কোথায় এলাম? এটা তো একটা ঝিলের পাড়, এখানে তো কোনো থাকবার জায়গা নেই। তোর থাকবার জায়গা না থাকলে কি হবে, আমার তো আছে। মানে কি, আপনি কোথায় গেলেন? দয়া করে আমাকে নিয়ে যান, আমি এখানে একা থাকতে পারবো না, আমাকে দয়া করে উদ্ধার করুন এখান থেকে। এবার তোকে বাঁচাবে কে? আজকে অনেকদিন পর মানব রক্ত পান করব। আমাকে আমাকে দয়া করে যেতে দিন, আমার তো কোনো দোষ নেই, আমি আমি আপনার কোনো ক্ষতি করিনি। না 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 না। বলো কি মা, এত ভয়ানক গল্প আমি আগে কোনোদিন শুনিনি। সত্যি তোমার মামার বাড়িতে এরকম ভয়ানক ঘটনা ঘটতো? তাহলে আর বলছি কি বাবা, পথ চলতি পথিক মানুষকে ওই জিন ডেকে নিয়ে গিয়ে জলে ডুবিয়ে মারতো। তুমি নিজের চোখে দেখেছিলে একবারও? একবার আমি আর মামা বাজার থেকে ফিরছিলাম অনেক রাতে, তখন ঝিলের মধ্যে আমি দুটো লাল চোখ দেখেছিলাম। মামাকে বলেছিলাম, মামা বলেছিল জলের দিকে তাকাস না। সত্যি এই লোডশেডিং এর সময় এরকম ভয়ানক গল্প শুনতে সত্যি খুব ভালো লাগে, কিন্তু তোমার মামার বাড়ির লোকেরা এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি? অনেক সাধু ফকির বাবা এসেছিলেন এই জিনকে জব্দ করবার জন্য, কিন্তু কেউই সেখানে টিকতে পারেননি। তাহলে তো গ্রামের মানুষেরা অনেক বিপদের মধ্যে থাকতো। গ্রামের মানুষেরা লক্ষ্য করেছিল যে এই জিন ঘর থেকে লোকেদের ডেকে নিয়ে গিয়ে পুকুরের জলে ডুবিয়ে মারে। দরজার ওপার থেকে ডাক দিলে তুমি যদি সাড়া দাও তাহলেই তোমার মৃত্যু অনিবার্য। না না, অনেক আপনজনও তো এসে ডাকতে পারে, তাই না? হ্যাঁ, তাই দরজায় 3 ডাক না পড়লে ঘরের ভেতর থেকে কেউই সাড়া দিত না। এই নিয়মটা এখনো চলে আসছে। আচ্ছা, তোমার মামার বাড়ির কথা এখনো মনে পড়ে? ক বছর আগে গিয়েছিলে শেষ? আজ থেকে প্রায় 10-15 বছর আগে গিয়েছিলাম, এখনো খুব মনে পড়ে আমার মামার বাড়ির কথা। তাহলে চলো না, শহরে তো এই সময় যখন তখন বিদ্যুৎ যাচ্ছে আর আসছে, এই সময় যদি আমরা গ্রাম থেকে কিছুটা সময় কাটিয়ে আসতে পারি তাহলে তো খুবই মজা হবে। কিন্তু আমার মামার বাড়ির লোকেরা কি আর বেঁচে আছে কে জানে। সৌমিক তো তখন ছোট ছিল, ও কি এখন গেলে আমাকে চিনতে পারবে? চলো না মা, তুমি ভয় পাচ্ছ কেন? যদি আমাদেরকে চিনতে না পারে তাহলে আমরা কোনো এক গ্রামবাসীর ঘরে একটা রাত কাটিয়ে বাড়ি ফিরে চলে আসবো। ঠিক আছে, তবে তাই হোক। তাহলে কবে যাচ্ছি আমরা? চলো তাহলে কালকে রওনা দেওয়া যাক। তুই দয়া করে ফিরে এসো, তোমাকে ছাড়া যে আমি এক মুহূর্ত থাকতে পারছি না। আমি যে কি করে বাকি জীবন কাটাবো। ফিরে এসো, তুমি দয়া করে ফিরে এসো। সুরজিৎ, তুমি আবার আজকে এখানে এসেছো? চলো, তোমাকে না বারণ করেছি রাতের বেলায় কবরস্থানে আসবে না। চলো আমার সাথে। শোনো সুরজিৎ, তোমাকে একটা কথা বলি, যেটা যায় সেটা আর ফিরে আসে না, তুমি বুঝবার চেষ্টা করো। কিন্তু হরিদা, ও আমাকে কেন ছেড়ে চলে গেল বলো তো? আমি যে একেবারে একা হয়ে গেলাম গো। এখন যে বাকি জীবনটা আমি কি করে কাটাবো, আমার আর বাঁচতে ইচ্ছে করে না।
আমি আমি মরে যেতে চাই, মরে যেতে চাই আমি। মরে যাব বললেই কেউ মরে না। তোমাকে বারণ করছি, তুমি আর ওই কবরস্থানে যেও না, জায়গাটা খুব একটা ভালো নয়। হরিদা, আমি রাতের বেলায় ওখানে গেলে মনে হয় ও যেন আমার পাশে এসে বসে আমার সাথে গল্প করছে। এই সবই তোমার মনের কল্পনা। এই কল্পনা থেকে বাস্তবে ফিরে এসো সুরজিৎ। নিজের শরীর ভেঙে পড়বে, কাজকর্মে মন দাও। আচ্ছা হরিদা, একটা কথা বলো তো, আমি যদি ঝিল পাড়ে গিয়ে একবার বসি, তাহলে কি ঝিলের জিন জল থেকে উঠে এসে আমাকে মেরে ফেলবে? তুমি এসব কি কথা বলছো সুরজিৎ? তোমার কি মাথা ঠিক আছে? না, তোমাকে তো এইভাবে ছাড়া যায় না একা। তুমি এখন হিতে বিপরীত করে বসবে। আমার যে কিছুই ভালো লাগছে না হরিদা। আমি কি নিয়ে বাঁচবো বলো দেখি? আমার স্ত্রী যে আমাকে এইভাবে ছেড়ে চলে যাবে, সেটা আমি কল্পনাও করতে পারছি না। আচ্ছা, একটা কথা বলো তো, তোমার স্ত্রী হঠাৎ করে বেরোতে গেল কেন রাতের বেলায়? এই গ্রামে তো বারণ আছে যে দরজায় 3 ডাক না পড়লে কেউই ঘর থেকে বেরোবে না। সেটা আমি জানি না, সদ্য বিয়ে করে এনেছিলাম তো, এখানকার নিয়ম কানুন কিছুই বিশেষ জানতো না। আর জানলেও সেগুলো মানবার মেয়েও ছিল না ও। এসব ভূত প্রেত কিছুই বিশ্বাস করতো না। তাহলে সেটা তোমার খারাপ ভাগ্য ছাড়া আর কিছু নয় সুরজিৎ। কি আর করবে বলো? এখন যত তাড়াতাড়ি তাকে ভুলে যাবে ততই তোমার মঙ্গল। যেটা যায় সেটা আর ফিরে আসে না। সব সময় মনে রেখো এই কথা। এখন এই চাটা খেয়ে নাও, আর রাত্রে আমার কাছে থেকো আমার বাড়িতে, কেমন? এই ছিল আমার মামার বাড়ি, কিন্তু এখন কি কেউ আছে? আচ্ছা দাঁড়াও, আমি একবার ডাক দিয়ে দেখি। ভেতরে কেউ আছেন? একবার বেরিয়ে আসুন না। ভেতরে কেউ কি আছেন? একবার বেরিয়ে আসুন। আপনি কে? আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আমার এই গ্রামে মামার বাড়ি ছিল, আমার নাম কমলা। আরে কমলা দিদি, তুমি? এতদিন পর আমাদের কথা মনে পড়লো। কে, সমীর নাকি? আরে, আমি তোর কথাই এতক্ষণ মনে করে আসছিলাম। এটি কে তোমার পাশে? ও আমার ছেলে রাকেশ। বাবা রে বাবা, কত বড় হয়ে গেছে সব। আয় আয়, ভেতরে আয়, একটু বিশ্রাম নে। কি রে, এখানে এখনো বিদ্যুতের আলো আসেনি? না না, এখনো বিদ্যুতের আলো এসে পৌঁছায়নি। আর এলেও কি নেয়ার সামর্থ্য আমার আছে? এই মোমবাতির আলোতেই বেশ চলে যায়। একা মানুষ আমি, দিনের বেশিরভাগ সময়টাই বাইরে কাজ করে বেড়াই। এই রাতের বেলায় ঘরে আসি, তাও রাতের বেলায় আমাকে বেরিয়ে যেতে হয়। আচ্ছা, তা এই রাতের বেলায় আপনি কোথায় যান? আরে পাশের গ্রামে চোরের উপদ্রব বেড়েছে বলো না, সেখানে পাহারা দিতে যাই। বলেন কি, একেবারে পাশের গ্রামে পাহারা দিতে যান? আরে যেখান থেকে পয়সা আসে আর কি, ওই করি তো পেট চালাতে হয়। এই দেখো না, এখন যেমন আমি বেরিয়ে পড়বো। হ্যাঁ হ্যাঁ, দেখুন তো, এই সময় এসে আপনাকে শুধু শুধু বিরক্ত করলাম। এমা ছি ছি, এসব কথা বলো না। এক সময় তোমার মা আর আমরা কত খেলাধুলা করেছি এখানে। এখন সেসব কথা মনে পড়লে সত্যি খুব মন খারাপ হয়। তোরা এসেছিস, আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, আমাকে তো বেরোতে হবে, তার আগে তোদের খাবার দাবারের কিছু ব্যবস্থা করে দিতে হবে, বুঝলি? তুই ব্যস্ত হোস না, আমি না হয় চাল ডাল দুটো ফুটিয়ে নেব। ঘরে চাল ডাল আছে তো? হ্যাঁ, কি বলবো দিদি, একলা মানুষ, দিন আনা দিন খাওয়া সংসার। তাই মাঝে মাঝে আসবার সময় ওই হরির হোটেল থেকে খাবার কিনে নিয়ে চলে আসি। কি বলবো বলো? আচ্ছা, তোমার ব্যস্ত হওয়ার দরকার নেই। তোমার তাড়া থাকলে তুমি চলে যেতে পারো। আমি দেখছি হরির দোকান খুঁজে বরং আমার আর মায়ের জন্য খাবার নিয়ে চলে আসবো। তাহলে তো খুবই ভালো হয়। আচ্ছা, একটা কথা বলি, সকালে হয়তো আমি না ফিরতেও পারি, তবে রাতের বেলায় যদি কেউ ডাকে তবে। জানি, এক ডাকে সাড়া দেব না, তাই তো? একদমই তাই। আচ্ছা, তবে আমি চললাম, কেমন? মা, তুমি বরং বসো, হ্যাঁ? আমি দেখি হরির হোটেলটা কোথায় আছে, সেখান থেকে আমাদের দুজনকার খাবার নিয়ে চলে আসি। কেমন লাগছে আজকে সুরজিৎ? দেখেছো তো,
আজকে তোমাকে কবরস্থানে যেতে দিইনি, তাই জন্য তুমি কেমন ভালো আছো। এইভাবে নিজেকে ধীরে ধীরে সুস্থ করে তোলো, বুঝলে? এটাই কি হরির হোটেল? আগে হ্যাঁ। তা আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। নতুন এসেছেন নাকি? হ্যাঁ, আজকেই বেড়াতে বেড়াতে এলাম, একজনকার অতিথি হয়ে এসেছি। তা আপনার এখানে কি রাতের খাবার পাওয়া যাবে? হ্যাঁ, ডাল ভাত আর একটা সবজির তরকারি পাওয়া যাবে। আপনি কি নেবেন নাকি? হ্যাঁ নেব তো। 2 প্লেট মতো সমস্ত খাবার দিয়ে দিন তো আমাকে। আপনি কোথায় এসে উঠেছেন? সমীর দাদুর বাড়িতে। এখানে আমার মায়ের মামার বাড়ি ছিল। মায়ের মামার বাড়ি মানে? তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম কমলা। আজকে মা আমাকে নিয়ে প্রায় 10-15 বছর পর এখানে এলো। ও, তুমি কমলার ছেলে? বাপ রে বাপ, তুমি কত বড় হয়ে গেছো!